সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, সকলকে আমার পক্ষ হতে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমি কিভাবে বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত করছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আদার কি সুন্দর ফলন হয়েছে এবং গাছগুলো কতটা সতেজ। তো আজকে আমি আপনাদের জানাবো আমি কিভাবে বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত করেছিলাম, কি পরিমাণ দিয়ে আমি এই মাটি প্রস্তুত করেছিলাম এত সুন্দর করে। আজকে আপনাদের সেটাই জানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি মূলত বস্তায় আদা চাষের জন্য প্রথমে কিছু মাটি আনি। আর একটা কথা বলে রাখি, আমি 100 বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত করেছিলাম। আমি প্রথমে মাটি আনার পরে তারপর বাড়িতে ছিল 1 বছরের পুরনো গোবর। সেগুলো থেকে কিছু গোবর ভালোই মাটির 4/3 গোবর সেখানে দিয়ে দেই। যতগুলো মাটি দেই তার 4/3 গোবর সেখানে দেই। আর আমি এগুলো উঠোনের উপরে করতেছি, যেহেতু মিক্সার করতে হবে এগুলো। তারপরে মাটি দেই, তারপর গোবর দেই, তারপর আমি করি আপনার ওই ছাই দেই 4 বস্তার মতো ছাই মাটির উপরে দিয়ে দেই। তারপরে আমি সেইখানে রাসায়নিক সার হিসাবে আমি 2 কেজি 500 গ্রামের মতো টিএসপি দেই এবং 2 কেজি পটাশ সার দেই। আর 1 কেজি দেই দানাদার সার, সেটা দিই দানাদার কীটনাশক। আর হালকা কিছু পুরনো বালি ছিল, সেগুলো মাটির উপরে মাটিতে দিয়ে দিই মিশানোর জন্য। এবং তারপর কোদাল দিয়ে ভালোভাবে ছাই, মাটি, সার, গোবর সুন্দর করে মিশিয়ে রেখে দেই। এবং মিশানোর পরে এগুলোতে ভালোভাবে আপনার পানি দেই। পানি দিয়ে মাটিগুলো সম্পূর্ণ ভিজানো হয়। এখানে আপনার গর্ত করে ওই মাটিগুলো কোদাল দিয়ে সরিয়ে গর্ত করে ওইখানে পানি দেওয়া হয়। তারপর সবগুলো মাটি আপনার ভেজানো হয়। ভেজানোর পরে আমি কাগজ দিয়ে, এটা আপনার পাতলা পলিথিন এর কাগজ দিয়ে 15 দিনের মতো একদম বায়ুবদ্ধভাবে ঢেকে রাখি। তারপর মাটিগুলো বস্তাতে ভরা হয় এবং বস্তাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। এবং বস্তাগুলো এমন জায়গায় সাজানো হয়েছে যেখানে হালকা রোদ থাকে এবং হালকা ছায়া থাকে এবং ভালোই রোদ থাকে। ধরেন মোটামুটি রোদ লাগবে, একদম ছায়াযুক্ত স্থানে হবে না, শুধু গাছ হবে সেরকম আদা হবে না। তো এভাবে সুন্দরভাবে বস্তাগুলো রাখা হয় এবং তারপর এগুলোতে আদা লাগানো হয়। আর আদা লাগানোর ভিডিওর পরে আপলোড করা হবে। তো সেই ভিডিওটি দেখতে হলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লাগে কিংবা উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাকে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।